হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কয়েকটা ট্রেলার টিজার বেরিয়েছে কালকে, সেগুলো নিয়ে অবশ্যই রিয়াকশন দেবো। এবং তার সাথে আজকেও কিন্তু 16 তারিখেও প্রচুর টিজার ট্রেলার আসতে চলেছে। যেমন আমির খানের যে ছেলের ছবি একদিন, যেটাতে সাই পল্লবী রয়েছে, জুনেদ খান রয়েছে, তো সেই ছবিটার টিজার কিন্তু আজকে আসবে। কালকে তারা একটা পোস্টার রিলিজ করেছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়ান ডে বলে যে থাই ফিল্মের রিমেক এটা, এবং পোস্টারটাও তারা কপি করে দিয়েছে, মানে পোস্টারটাও অরিজিনাল নেই এবং এই ছবিটা পুরোটাই জাপানে শ্যুট হয়েছে। তো ওরা মানে লোকেশন ইত্যাদিও সেম রাখতে চাইছে আর কি, মোটামুটি আর কি, এটা কাছাকাছি স্নোফলের মধ্যেই, মানে পুরো জিনিসটা মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজও সেম করতে চাইছে। তো দেখা যাক কীরকম হয় ছবিটা। আজকে টিজার এলে আমরা বেটার বুঝতে পারবো। এবার আমরা প্রথমে টিজার ট্রেলারগুলো নিয়ে কথা বলে নিই। সব থেকে প্রথম কথা হচ্ছে যে ধানুষের একটা আপকামিং ছবি আসছে, যেটা তিনি করছেন পোর তড়িলের যে পরিচালক, তার সাথে আর কি, বিঘ্নেশ রাজার সাথে। তো এই টিজার কালকে চলে এসছে এবং দুটো পোস্টারও তারা রিলিজ করেছে সংক্রান্তি উপলক্ষে, মানে পোঙ্গাল উপলক্ষে আর কি বলতে পারেন। এবং এটার কিন্তু টিজারটা খুবই ইমপ্রেসিভ ছিল। তো ধানুষকে আমরা দেখতে পাচ্ছি সে নর্মাল একটা মানে লাইফ লিড করে, চাকরি বাকরি করে, কিন্তু সে মানে ডায়লগ যেটা দিচ্ছে ভয়েস ওভার, যে আপনি যেটা আর কি বলে না, যে যেটা আপনি যে ফসলটা চাষ করবেন সেটা আপনাকেই আর কি করতে হবে, কাটতে হবে আর কি। তো আপনি যা খারাপ কাজ করবেন ওটা আপনার কাছেই ফেরত আসবে আর কি, সেটাই বলছে। এবার ধানুষের ক্যারেক্টারটা কিছু একটা হাইট মানে লোকাবার চেষ্টা করছে, নর্মাল মনে হচ্ছে ওকে দেখে, বাট হয়তো আইডেন্টিটি থেফট করেছে বা কিছু করেছে, এরকম একটা কিছু করেছে, বা কোনো পাস্টে ক্রাইম ইত্যাদি করেছে, যেটাকে ও এখন লোকাবার চেষ্টা করছে। তাই জন্য কিছু জায়গায় দেখবেন ও নিজের মুখে আর কি মুখটাকে পুরো বেঁধে নিচ্ছে গামছা দিয়ে, তারপরে গিয়ে অ্যাকশন ইত্যাদি করছে। তো অ্যাকশন মুভি ডেফিনেটলি হবে, বাট তার সাথে একটা থ্রিলারের এলিমেন্ট থাকবে এই লোকটাকে নিয়ে। লোকটা আমার মনে হচ্ছে একটু গ্রে শেডেড ক্যারেক্টার হবে বলেই মনে হচ্ছে, এবং ইন্টারেস্টিং লাগছে। ধানুষের পারফরমেন্স খুব ভালো, একটা রুরাল ব্যাকড্রপ দেওয়া হয়েছে জিনিসটাকে, সেটাও খুব ভালো লাগছে। র অ্যান্ড রাস্টিক একটা ফিলিং আসছে, অনেকটা আর কি ভেট্রিমারনের ছবির মধ্যে যেরকম হয়ে থাকে। এবং ভেট্রিমারনের ছবির কথা তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ বা র ব্যাপারটাতে মনে করাচ্ছে। তার সাথে হচ্ছে সেলভা রাঘবন যেভাবে প্রেজেন্ট করেছিল না ধানুষকে, ওই যে ছবিটা রিমেক ছিল অমানুষ, তো সেখানেও দেখবেন ধানুষ কিন্তু নিজের না মানে এটাকে লোকাবার চেষ্টা করছে আর কি, মানে একটা ক্রাইম করেছে সেটাই কন্টিনিউয়াসলি আর কি ক্যামোফ্লাজ করবার চেষ্টা করছে। তো সেই জিনিসটাই কোথাও গিয়ে এখানে দেখতে পেলাম আর কি, যে একটা কোনো ঘটনা ঘটিয়েছে সে পাস্টে, যেটাকে সে এখন ক্যামোফ্লাজ করবার চেষ্টা করছে। দেখা যাক কীরকম হয়, ইন্টারেস্টিং তো লাগছে দেখে টিজারটা। এবার এই ডিরেক্টর পোর্তলিল খুব ভালো বানিয়েছিলেন, এবার দেখা যাক এই ছবিটা কীরকম বানান। এবং ধানুষ অ্যাক্টর তো খুবই ভালো, এটা নতুন করে বলার কিছু নেই। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এবং নেটফ্লিক্স যে নিজের তামিল সিনেমার প্ল্যাটার কালকে অ্যানাউন্স করেছে, তার মধ্যেও কিন্তু এই ছবিটা রয়েছে আর কি, মানে কারা বলে ছবিটা কিন্তু আমরা এর মধ্যেই দেখতে পাবো। পরবর্তী আমরা কথা বলবো যে নিখোঁজ ছায়া সিজন 2 এর ট্রেলার নিয়ে, যেটা কালকে চলে এসছে। তো দেখুন, আগের বারে মানে সিজন 2 যেটা ছিল, বেসিক্যালি মানে পর্ণসবারী সাপের সিজন 2 হচ্ছে নিখোঁজ ছায়া। তো নিখোঁজ ছায়ার যেটা ছিল, সেখানে সব থেকে বেশি কথা হয়েছিল হচ্ছে কাঞ্চন মল্লিককে নিয়ে। যে কাঞ্চন মল্লিককে এইভাবে আমরা দেখিনি, তার লুক বলুন, সে যেভাবে পারফর্ম করছিল, একদম পুরো অন্যরকমভাবে তাকে আমরা প্রেজেন্ট হতে দেখেছিলাম, এবং সেটাই সব থেকে বড় আর কি ইউএসপি ছিল। এবং ক্যারেক্টারটা বেশিক্ষণ ছিল না ওইটাতে, নিখোঁজ ছায়াতে, বাট তার ইম্প্যাক্টটা কিন্তু খুব ভালো ছিল। এবারে আর কি পুরোটাই আর কি ভাদুরী মশাই ভার্সেস এই ক্যারেক্টারটার মানে একটা লড়াই হতে চলেছে। এবং এই আর কি সুরঙ্গনা ক্যারেক্টারটাকে ধরে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং গিয়ে তার উপর আর কি নানান রকমের মন্ত্রতন্ত্র করছে, এবং একটা পার্টিকুলার ডের মধ্যে হয়তো সে বলি দিতে চাইছে, এবং তার মধ্যে ভাদুরী মশাইকে গিয়ে পৌঁছে বাঁচাতে হবে। এটা নিয়ে গল্প হতে চলেছে। এইবারে সিজনটা সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করেছেন এবং ভালো লাগছে। সব থেকে ওই কাঞ্চন মল্লিকই বেস্ট লাগছে আর কি, ওনার প্রেজেন্স ইত্যাদি। এবং চিরঞ্জিত চক্রবর্তীকে ভাদুরী মশাই চরিত্রের দর্শক পছন্দ করেছে, তারও মানে ওভার দ্য মানে সিজনস তারও পারফরমেন্স ইত্যাদি, একটা কনসিস্টেন্সি, এবং বেশ ভালো লাগে তাকে। তো তিনি ওই পার্সোনাটা ক্যারি করেছেন। এবারে ব্যাপারটা মানে একদম হিরো ভিলেন পুরো প্রপার টাসেল আর কি, একটা ফেস অফ মতো হতে চলেছে। এবং চিরঞ্জিত চক্রবর্তী কীভাবে একটার পর একটা আর কি ব্যাক ট্রেস করে, যে ও জেলের মধ্যে ছিল সেখানে ও কীভাবে সাধনতা করেছে, করেছে, সেখান থেকে ব্যাক ট্রেস করে কীভাবে ওর কাছে পৌঁছাবে, কী করবে, সেই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগছে দেখে। এবার দেখুন, নিখোঁজ ছায়া আমার সিজন 2 যেটা ছিল, মানে নিখোঁজ ছায়া যেটা ছিল ওটা ভালো লেগেছিল। এবার এই যেটা আসছে পরবর্তী পার্ট, নিখোঁজ ছায়া সিজন 2 যেটা, তো সেইটা দর্শকের কীরকম রিয়াকশন থাকে দেখা যাক, কীরকম বানান সায়ন্তন ঘোষাল। সেইবারে নিখোঁজ ছায়ার ক্ষেত্রে মানে আমি দেখেছিলাম দর্শক মহলে একটা ক্রিটিসিজম ছিল, যারা ওটা মানে পড়েছিল, বা দর্শকের কোথাও একটা ক্রিটিসিজম ছিল যে গেনুকে যেভাবে দেখিয়েছিল আর কি, তো সেইটা আর কি মানে লোকে খুব একটা মানে পছন্দ করেনি। আমার খুব একটা প্রবলেম হয়নি নিখোঁজ ছায়ার ক্ষেত্রে, বাট ওই ক্যারেক্টারটাকে যে ওইভাবে দেখিয়েছিল, বাট অনেকের আর কি কমপ্লেন ছিল। তো দেখা যাক এবারেও তাকে আমরা ওই লুকেই দেখতে পাচ্ছি। তো দেখা যাক তাকে কতটা না দেখিয়ে ভয় পাওয়াতে পারে, সেটাই মানে ইন্টারেস্টিং হবে দেখার মতো। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু নিখোঁজ ছায়া সিজন 2। আপনাদের কিরকম লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চাতা পাচা বলে একটা ছবি আসছে, এটা একটা মালায়ালাম ছবি, যেটা প্যান ইন্ডিয়া মুক্তি পাবে, এবং করণ জোহর মানে ধর্মা প্রোডাকশন এটাকে হিন্দিতে রিলিজ করছে। 22 জানুয়ারি মুক্তি পাবে। তো তার ট্রেলারও কালকে চলে এসছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে কেরালার একটা গ্রামে কিছু ছেলেরা বন্ধুরা মিলে
তারা ঠিক করছে যে WWE যে ক্রেজ আছে তো সেটাকেই আর কি তারা ওখানে একটা কস্টিউম রেসলিং টাইপের শুরু করবে, এবং তারপরে তারা কীভাবে শুরু করছে, কি হচ্ছে, তারপরে তাদের বন্ধুদের মধ্যে কিছু ঝামেলা ইত্যাদি, মাঝে হয়তো কিছু বছর কেটে যাবে, তারপরে আবার হয়তো হয়তো ওই রিংয়ের মধ্যে কেউ মারা যাবে যে কারণে একজন হয়তো রেসপন্সিবল হয়ে জেলে যাবে, তার পরবর্তীতে সে ফেরত আসবে। তো গল্পটা মানে খুব ক্রিস্প রেখেছে ট্রেলারটা, ওরা জাস্ট ওই যে ভাইবটাই আপনাদেরকে দিতে চাইছে যে একটা প্রচণ্ড মানে যেরকম থাল্লুমাল্লার যে ভাইবটা ছিল, যেরকম প্রচণ্ড স্টাইলাইজড একটা, তো সেই ভাইবটা এক্স্যাক্টলি দিতে চাইছে। গল্পটা কীভাবে আনফোল্ড হবে বা এক্স্যাক্টলি কনফ্লিক্ট পয়েন্টগুলো কী হবে সেটা ট্রেলার লেভেলে আপনাদেরকে বোঝাতে চাইছে না। ইউ ক্যান ফিল ওয়াইজ যেভাবে বিজিএম দিয়েছে, যেভাবে রেসলিং সিনসগুলো দেখাচ্ছে, সেগুলো প্রত্যেকটা ইন্টারেস্টিং লাগছে, এবং লোকে এক্সপেক্ট করছে লাস্টে একটা যে ব্যাকশট ছিল ওটা ম্যামোটির হতে চলেছে নাকি, ম্যামোটিরও নাকি একটা ক্যামিও থাকবে ছবির মধ্যে, এরকমই তো শুনতে পাচ্ছি। দেখা যাক সেটা সত্যি হয় কি না। তো দেখা যাক, রিল লুকিং ফরওয়ার্ড, ইন্টারেস্টিং কনসেপ্ট লাগছে। এবার দেখা যাক তার এক্সিকিউশন ইত্যাদি কীরকম হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে অ্যাক্টার্সরা রয়েছেন এখানে তাদের কাউকেই কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে কেউ চেনে না, তো হিন্দিতে কি এটা ওয়ার্ক করবে সেটাই দেখার মতো বিষয় হবে, এবং হিন্দিতে কীভাবে তারা প্রমোট করে ছবিটাকে সেটাও একটা দেখার মতো বিষয় হবে। এখন তো ধর্মা সেই ভালো ফেজটা দিয়ে যাচ্ছে না যখন আর কি বাহুবলীর সময় ছিল, বা এক্সেল যেভাবে আর কি কেজিএফকে প্রমোট করেছিল, সেটা কি এটার ক্ষেত্রে হবে দেখা যাক। এবং সাবজেক্টটা কোথাও গিয়ে দর্শকের সাথে কি রিজোনেট করবে, ডাব্লিউডাব্লিউ তো এখানে প্রচুর ছেলে মেয়ে দেখে, তো সেটা দেখা যাক রিজোনেট করে কিনা সাধারণ দর্শকের সাথে। ভালাতু ওয়াসাতে কাল্লান, এই ছবিটা হচ্ছে জিতু জোসেফের আপকামিং ছবি, যেটা 30 জানুয়ারি মুক্তি পাচ্ছে, তো তারও ট্রেলার চলে এসছে। তো এখানে আমরা বিজু মেননকে দেখতে পাচ্ছি, এবং তার সাথে রয়েছে আমাদের জজু জর্জ। তো এটা আগেন একটা ক্রাইম থ্রিলার ছবি হতে চলেছে, এটা হচ্ছে জিতু জোসেফের ফোর্টে, আপনারা প্রত্যেকেই জানেন উনি থ্রিলার জনরার মধ্যে অপারেট করতে পছন্দ করেন, তো সেরকমই একটা জনরার হতে চলেছে। এবং মোস্ট প্রবলি হয়তো জজু জর্জের ক্যারেক্টারটা নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করবার জন্য, বা ফ্যামিলির সাথে তার কিছু হয়েছে তাই জন্য সে কিছুভাবে জাস্টিস করবার জন্য আর কি হয়তো রিভেঞ্জ ইত্যাদি নিচ্ছে, কিছু করছে, এবং পুলিশ তাকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে, এবং একটা ক্যাট অ্যান্ড মাউস গেম আমরা দেখতে পাবো। এবার সেটা কীভাবে এক্স্যাক্টলি আনফোল্ড করবে সেটা ট্রেলারটাকে সেইভাবে কাটা হয়নি, মানে সেই ব্যাপারগুলোকে লুকিয়ে রাখাই হয়েছে, এবং লুক অ্যান্ড ফিল ইত্যাদি ভালো লাগছে। তো দেখা যাক। এই ছবিটার ক্ষেত্রেও মানে জিতু জোসেফ নিজে স্ক্রিপ্ট লেখেননি, কদিন আগে মিরাজ বলে যে একটা ছবি এসেছিল সেটা অতটা ওয়েল অ্যাকসেপ্টেড হয়নি, মানে জিতু জোসেফ যে স্ট্যান্ডার্ডের ছবি বানায় তার থেকে খাটো হয়েছিল, কিন্তু ওখানে অন্য রাইটার ইনভলভ ছিল। দৃশ্যম ছবিগুলো যেরকম উনি নিজেই লেখেন, এখানে কিন্তু উনি নিজে লেখেননি। তো দেখা যাক আর কি এই ছবিটা কীরকম হয়, কী টাইপের থ্রিলার হয়, টুইস্ট বেসড হয় মিরাজের মতো, নাকি সাসপেন্স বেসড হয় দৃশ্যমের মতো, সেটা দেখা যাক। তবে একটা ফ্যামিলির ইমোশন আছে, এবং এখানে পুলিশের দিকটাও কিন্তু দেখা যায়, মানে পুলিশকেই মানে প্রোটাগনিস্ট করে দেখা যায়, মানে এখানে পুরোটাই আর কি যেরকম বিজয় সালগাওকর মানে জর্জ কুট্টির ক্ষেত্রে যেরকম জর্জ কুট্টি আর কি প্রোটাগনিস্ট, এখানে কিন্তু সেটা নয়, এটা মানে টু হিরো ফিল্ম হিসাবেই আর কি ট্রেলার লেভেলে দেখাচ্ছে। দেখা যাক ছবি হিসাবে আমরা বুঝতে পারবো কীরকম কী হয়। আপনারা যদি ট্রেলারটা দেখেছেন, ট্রেলারটা আপনারা মানে খুব একটা এনজয় করতে পারবেন, এখনো সাবটাইটেল আসেনি বলে, তো দেখা যাক পরবর্তীকালে সাবটাইটেল অ্যাড করে ওরা ছাড়ে কিনা। তো রাহুল মুখার্জির ছবি আসছে আপকামিং, মন মানে না বলে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি পাবে। তো তার টাইটেল ট্র্যাকও রিলিজ করে গেছে, টাইটেল ট্র্যাকটা বেশ ভালো হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক এবং হিয়ার মধ্যে যে প্রেম ইত্যাদি কলেজের সময় ছিল, তারপরে হয়তো তাদের ব্রেকআপ হয়ে যাবে, তারপরে বহুদিন মাঝে কন্ট্যাক্ট থাকবে না, সেখানে তাদের দুজনেরই জীবনে অন্য ভালোবাসা আসবে, তারপরে হয়তো ঋত্বিক রিয়েলাইজ করবে, ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা, যে না সে হিয়াকেই ভালোবাসে, সে আবার তার কাছে ফেরত যাওয়ার চেষ্টা করবে। তো সেই ধরনের জিনিসপত্র হবে, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। মেরেই আর কি শাদি হে কাইন্ড অফ কনসেপ্ট আর কি। তো টাইটেল ট্র্যাকটা বেশ ভালো হয়েছে, নীলায়ন চ্যাটার্জি কম্পোজ করেছে, খুব ভালো হয়েছে, এবং যেভাবে শ্যুট করা হয়েছে পুরো জিনিসটাকে সেটা ভালো লাগছে আর কি, এবং খুব একটা ভাইব্রেন্ট ইউথফুল আর কি একটা ভাইব আছে পুরো লুক অ্যান্ড ফিলটার মধ্যে। তো আপনাদের কিরকম লেগেছে মন মায়না টাইটেল ট্র্যাকটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা, এবার আমরা আপডেটসগুলো নিয়ে কথা বলে নেবো কুইকলি। প্রথম হচ্ছে গোলমাল 5-এর সেট তৈরি হচ্ছে বম্বেতে, ফেব্রুয়ারির মধ্যে সেটা এন্ড হয়ে যাবে, ফেব্রুয়ারি এন্ড থেকে শুটিং শুরু হবে, এবং এবারে গল্পটা একটা পুরো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে সেট হতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। তো দেখা যাক গোলমাল 5 কীরকম বানান রোহিত শেট্টি, এবং সেটা বক্স অফিসে ওয়ার্ক করে কিনা। সিঙ্গাম 3 এর ক্ষেত্রে আমরা আন্ডার পারফর্ম করতে দেখেছিলাম, হ্যাঁ একটা কালেকশন তো অবশ্যই করেছিল, অত স্টার ছিল ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, বাট সেটা কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী কিন্তু করতে পারি। রামায়ণ মানে নিতেশ তিওয়ারির রামায়ণ, তারা ঠিক করে যে রামনবমী থেকে তারা প্রচার শুরু করবে, প্রথম ক্যারেক্টার পোস্টার্সগুলো তারা রামনবমী উপলক্ষে রিলিজ করবে, এবং এবছরই ছবিটা মুক্তি পাচ্ছে, বুঝতেই পাচ্ছেন ছবিটাকে নিয়ে প্রচুর অ্যান্টিসিপেশন রয়েছে। দেখা যাক পোস্টার্সগুলো কীরকম হয়, প্রত্যেকটা ক্যারেক্টারে কীরকম লাগে। তো আল্লু অর্জুন লোকেশ কানাগরাজের যে ছবিটা আসছে A23, তো সেটা অ্যানাউন্সমেন্ট তো চলে এসেছে, এবং সেটা নিয়ে প্রত্যেকে খুব এক্সাইটেড বিকজ অফ অনিরুদ্ধ বিজিএম অ্যান্ড অল। তো শোনা যাচ্ছে লোকেশ কানাগরাজ লিও 2 এর জন্য যে স্ক্রিপ্টটা তৈরি করেছিলেন সেটা তো এখন আর হবে না, বিকজ বিজয় করবে না, বিজয় জানানায়কের পরবর্তীতে পুরোপুরি পলিটিক্সে চলে যাচ্ছেন, আমরা প্রত্যেকেই জানেন সেই জিনিসটা। এবার শোনা যাচ্ছে যে ওই লিও 2 এর স্ক্রিপ্টটাকে ধরেই আর কি সেটাকেই আর কি মডিফাই করে সেটাকে নিয়েই আর কি আল্লু অর্জুনকে নিয়ে ছবিটা বানানো হচ্ছে। এটা কিন্তু ইরুম্বুকা মায়াবী নয়, এটা একটা পুরোপুরি সেপারেট ছবি, এবং সেই জন্যই আমরা ভুলস ইত্যাদি এগুলো দেখতে পাচ্ছি, হায়না ইত্যাদি দেখতে পাচ্ছি, বিকজ আমরা লিওতেও সেই জিনিসপত্র দেখেছিলাম, এবং কোথাও গিয়ে শহরের বাইরে একটা আইসোলেটেড জায়গা ছিল। তো লোকেশ কানাগরাজের গল্পতে দেখবেন জেনারেলি যেরকম ড্রাগস ইত্যাদি সেগুলো যেগুলো আমরা দেখতে পাই, তার থেকে কিন্তু এটা হাটকে ছিল অ্যানাউন্সমেন্টটা, তার মধ্যে আমরা কিন্তু কোনো দেখতে পাইনি, ওয়াইল্ড অ্যানিমালস ইত্যাদি দেখতে পেয়েছি, এবং লিওর ক্ষেত্রেই একমাত্র ওই পোর্শনটা ছিল
যেখানে একটা শহরের থেকে দূরে একটা অন্যরকম মিলিউতে গল্পটা চলছিল এবং সেখানে একটা আমরা হায়নাও দেখতে পেয়েছিলাম। তো সেরকম একটা ব্যাকড্রপ, তো দেখা যাক আর কি সেটা সত্যি হয় কিনা। এরকম একটা আপডেট উঠেছে যে লিও 2 এর যে স্ক্রিপ্টটা ছিল ওটাকেই মডিফাই করে আল্লু অর্জুনের সাথে ছবি বানাচ্ছেন লোকেশ কানাকরাজ। পরবর্তী আপডেটটা হচ্ছে ফজি ছবিকে কেন্দ্র করে, তো এই ছবিটা অ্যানাউন্সমেন্ট নাকি 26শে জানুয়ারি আসতে পারে এরকমই শোনা যাচ্ছে। আর এছাড়া পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিটকে নিয়ে। তো স্পিরিটের কিন্তু সেকেন্ড শিডিউলে শুটিং ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি থেকে জুলাই টানা শুটিং চলবে। তার পরবর্তীতে পোস্ট প্রোডাকশন চলবে এবং মোস্ট প্রবাবলি ডিসেম্বর কিংবা সংক্রান্তি 2027 আমরা এই ছবিটা মুক্তি পেতে দেখতে পাবো। এবং এখনও চান্সেস আছে এটা 25th ফিল্ম হিসাবেই রিলিজ হবে। ফজি কিন্তু স্পিরিটের পরে রিলিজ হবে এরকমই একটা পরিকল্পনা মেকার্সদের রয়েছে। তো দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। আর ভিডিওর সব থেকে বড় আপডেট যেটা একদম লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে যে দেশু 7, যে ছবিটা কদিন আগে দেব অ্যানাউন্স করেছেন যে পুজো 2026-এ তিনি নিয়ে আসবেন। দেব শুভশ্রীর 7 নম্বর ছবি, ডিরেক্টর এখনও অ্যানাউন্স হয়নি, সাবজেক্ট কি আমরা জানি না। তো কালকে একটা বিশাল বড় ধামাকা আপডেট এসছে যে এই ছবির মধ্যে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেতে চলেছি। অনির্বাণ ভট্টাচার্যের উপর একটা শ্যাডো ব্যান চলছে, আপনার প্রত্যেকেই সেটা নিয়ে অবগত। এর পরবর্তীতে দেব কিন্তু তাকে কাস্ট করবার পরিকল্পনা করছেন। এবার সেটা কি তাহলে ফেডারেশনের বিরুদ্ধে গিয়ে, তো সেটা নিয়ে আর কি জল্পনা কল্পনা হচ্ছে। আপনারা যদি দেখেন, এটা আমার কথা নয়, এটা মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে লেখালেখি করছে এবং সেই রিপোর্টটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। অনির্বাণ ভট্টাচার্য দেব একসাথে যখনই কাজ করেছেন তাদের কেমিস্ট্রি ইত্যাদি ভালো লেগেছে। তো সেইটা দেখা যাক এবারে কীরকম হয়। এরকম একটা ধামাকেদার আপডেট দিয়ে ভিডিওটা শেষ করছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।